ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3 এর উৎপাদক বিশ্লেষণের এই 37 নম্বর অঙ্কটা সলভ করব। তো আমি চেষ্টা করতেছি যে এই অঙ্কটাই এমনভাবে বোঝাই দিতে যেন এই ক্যাটাগরির অঙ্কর জন্য আর কোনো ভিডিও বা কোনো টিচারের কাছে তোমার যাওয়া না লাগে। আমি এটার পিছনে সমস্ত মেকানিজম তোমাকে আমি খুলে বিশ্লেষণ করে দেখাচ্ছি। দেখো, এই ক্যাটাগরির অঙ্ক তুমি যখনই দেখবা তখন তুমি প্রথমে লক্ষ্য করবা কি, এইখানে যদি এক্স স্কোয়ার থাকে এইখানে হবে এক্স অর্থাৎ হাফ, এইখানে যদি এক্স স্কোয়ার থাকে x4 থাকে এইখানে হবে এক্স স্কোয়ার। প্রথমে লক্ষণীয় ব্যাপার হলো এই মাঝের যে সংখ্যাটা অর্থাৎ এক পাশে যে কোনো এক পাশে হাফ থাকবে তার ডাবল থাকবে আর এক পাশে। তাহলে এইটা যদি আমি যদি বলি এই লাইনে x10 থাকতো তাহলে এইখানে কি থাকবে, এখানে অবশ্যই x5 থাকতে হবে, এর হাফ হলো x5। যদি এইখানে x6 হয় এখানে কত হবে x3। এই ব্যাপারটা সর্বপ্রথম লক্ষণীয় ব্যাপার। যখন তুমি দেখবা যে হ্যাঁ এইখানে ডাবল এইখানে হাফ এই ক্যাটাগরিতে হয়েছে তখন তুমি বুঝবা যে তোমার এইটা মিডল টার্মে হয়ে যাচ্ছে, একদম ডিরেক্ট মিডল টার্মে হচ্ছে। এখন এইটার পরবর্তীতে তোমাকে মাথায় রাখতে হবে যেই সংখ্যাটা হাফে রাখা এটা এই পাশেও দেওয়া হইতে পারে, ওটা ঘুরাই দিতে পারতো, যে এমন হইতে পারে যে 2x স্কোয়ার -35 এটা করেছে কি -9x, এরকম ঘুরাই দিতে পারতো। তো তোমাকে দেখতে হবে যে মাঝে নিয়ে আসতে হবে, এই সংখ্যাটা কোথায় মাঝে নিয়ে আসতে হবে, এই যে এরকম মাঝে ব্যাক করাইতে হবে। তো এইটা থাকার পরে তোমার দেখতে হবে যেই পাশে অর্থাৎ হাফ অর্থাৎ x4, এটা যদি x4 থাকে এটা x স্কোয়ার অর্থাৎ হাফ কম যেটা, এইটাকে দুইটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, দুইটা সংখ্যা দ্বারা যোগ বিয়োগের সমষ্টি ভাগ করতে হবে, আলাদা করতে হবে, মানে আলাদা করতে হবে, ওই আলাদা করতে হবে এমন দুইটা সংখ্যা দিয়ে যেটা আবার এক জায়গায় করলে এইটাই হয়। কেমন বিষয়টা, ধরো এরকম তুমি এই 9x তুমি এইভাবে আলাদা করতে পারো 10x - x, তাহলে দেখো 10x থেকে যদি আমি 1 বাদ দিই কত 9x হয়ে গেল। আমি যদি এরকম করি 5x + 4x কত হয় 9x। আমি যদি বলি 3x + 6x কত হলো ওই যে 9x। আমি যদি বলি 12x ধরো 3x কত হয় ওই যে 9x। আমি যদি বলি যে 13x - 4x কত হয় ওই একই 9x। এইরকম দুইটা সংখ্যা দ্বারা আলাদা করতে হবে। আবার এই দুইটা সংখ্যা একসাথে করলে এইটাই হয়। দেখো এইটার আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করলে মাইনাস করলে 9x। দেখো এইটার প্লাস, এটার আগে মনে মনে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে 5 আছে 9x, মানে এই যে প্লাস প্লাস প্লাস। তাহলে এটার আগে প্লাস আছে মনে মনে, তাহলে এই যে 7 3 9। এটার আগে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কী হয় প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 12x এর থেকে 9x বাদ দিলে কি, 3x বাদ দিলে কি 9x হয়। এটার আগে কি আছে মনে মনে চিহ্ন নাই মানে মনে মনে প্লাস আছে, চিহ্ন নাই মানে কি মনে মনে প্লাস আছে, তাহলে দেখো প্লাস মাইনাসে কি এই যে মাইনাস, তাহলে কত 13x থেকে তোমার 4x বাদ দিলে 9x। ক্লিয়ার? এটাকে এইভাবে তোমাকে সেপারেশন করতে হবে। এখন প্রশ্ন হইল, মূল বিষয় হলো তোমার মাথায় রাখতে হবে যে এ তো হাজার হাজার সংখ্যা দিয়ে ভাঙা যায়, 1 কোটি থেকে কিছু সংখ্যা বাদ দিয়ে করা যায়, 100 থেকে বাদ দিয়ে করা যায়, 100 প্লাস মানে তোমার এরকম করা যায়, 1 থেকে যোগ করে করা যায়, 1 থেকে 9 পর্যন্ত যোগ করে করা যায়, 1 + 8 2 + 7 3 + 6 4 + 5 6 + 3 এইভাবে যোগ করে করা যায়। আবার 100 থেকে বিয়োগ করা যায় 100 + 91 100 - 91। তো এইভাবে সেপারেশন করা যাবে। ক্লিয়ার? এখন এর ভিতর থেকে তুমি কোনটা নিবা, প্রশ্ন হলো এর ভিতর থেকে তুমি কোনটা নিবা। যেই দুইটা সংখ্যা তোমাকে মাথায় রাখতে হবে, এই দুইটা সংখ্যা বিভক্ত করতে তোমাকে প্রথমে এই দুইটার গুণফল আসতে হবে। এই দুইটার গুণফল কি, তো 35 গুণ 2x, তাহলে কত হলে 2x স্কোয়ার, তাহলে 70x স্কোয়ার। তোমাকে এইটা বিভক্ত করার আগে সর্বপ্রথম এইটা মাথায় নিতে হবে যে এই দুইটার গুণফল কত, কোনটা এইটা আর সংখ্যার গুণফল কত 70। এই 70কে মাথায় নিয়ে তোমাকে এই সংখ্যাটা ভাঙতে হবে। কী করতে হবে, এই সংখ্যা দুইটা আলাদা করতে হবে, আর সেই সংখ্যা দুইটা যদি গুণ করো এই দুইটা সংখ্যা যদি গুণ করো ওইটা সমান হওয়া লাগবে। তাহলে কোনটা নাও, ওকে বিয়োগ করলে 9 হয়, 10-এর সাথে x গুণ করলে হইল না, আর এই দুইটা কি যোগ করলে কত হয় 5 × 4 9, ওকে ডান। বাট 4 × 5 কত হয় 20x, ওইটা সমান হইল না। এটা কত হয় 3 × 6 18, হইল না। এটা কত হয় 12x - তাহলে 9x, তাহলে 3 × 36x 36x স্কোয়ার, হইল না, ওরা 70। বিষয়টা এসে দাঁড়ালো কি, এটা তুমি এমন দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করবা যেই দুইটা সংখ্যা গুণ করলে আবার এই দুইটার মানে এই দুইটার গুণফলের সমান হয়। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো। তাহলে এখন আমাদের মূলত ব্যাপার আমরা এখানে দেখি যে আমরা কত করতে পারি। আমরা করতে পারি যেহেতু আমাদের হইতে হবে 35, আমরা এখানে করতে পারি 35 × 70, আমরা করতে পারি 10
মাইনাস 7 কত হয় 10 মাইনাস 7 করলে এই যে 9 হয়। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে নিতে পারি, ধরো এটার পরে আমি এই ভাষা অঙ্ক করলাম, আমরা এখানে করতে পারি 2x স্কোয়ার মাইনাস 10x সরি মিস্টেক হয়েছে, এখানে আমরা 10x না সরি ভুল হয়েছে, 10x প্লাস যদি এটা করি তাহলে আমাদের হবে না, আমাদের কত হবে এইখানে করতে হবে 70 যদি আমরা করি, ধরো আমাদের যদি এখানে আমরা সর্বোচ্চ করি 8x প্লাস 1x 9 হইল না, তাহলে আমরা বিয়োগের থেকে করি 15 থেকে যদি আমরা করি, ধরো 15 মাইনাস 6 কত হবে 9 হবে, কিন্তু 6 15 হবে 90, তাহলে আমি যদি 15 না 14 দিই, তোমার হলো 14 মাইনাস ধরো আমি দিই হলো 5, তাহলে 14 মাইনাস কত তোমার হলো 9, 5 14 70, এই হলো বিষয়। তাহলে আমরা এখানে কি নেব, আমরা নেব 14x মাইনাস প্লাস 5x, ক্লিয়ার। দেখো হইলো কত 14x থেকে যখন আমরা এটার আগে কি মাইনাস প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে 14x থেকে 5x মাইনাস করলে কি হয় ওই 9x হয়। আবার এই দুইটা যদি আমি গুণ করি কত হয় 4 5 20 শূন্য 5 5 2 7, এই যে 70x, আর x গুণ করলে x স্কোয়ার। তো এইটা মাথায় রেখে তোমাকে বিভক্ত করতে হবে, তো বিষয় ক্লিয়ার। এটাকে দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করতে হবে, আবার ওই দুইটা সংখ্যা গুণ করলে এইটা আর এইটার গুণফলের সমান হওয়া লাগবে, জাস্ট একটা ব্যাপার। তাহলে এটা করার পর অবশিষ্ট থাকে কি, অবশিষ্ট থাকে -35। এখন এইটা করার পরে তোমাকে কমন নিতে হবে। কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে ভাগ করা। দেখো ভাগ করলে আমরা যখন এইরকম লসাগু করতাম 2 4 6, তখন আমরা 2 দিয়ে যদি ভাগ করতাম 2 × 2 2 × 4 3 × 6 এরকম করতাম না, x × x, x, তখন আমরা কি করতাম x দিয়ে কমন নিতাম না, কমন নিলে কি থাকবে এখানে দুইটা x থেকে একটা x, এখানে x এ বাদ দিলে এই যে কমা দিয়ে এই যে 1 থাকে, এরকম হইতো না। এই ক্যাটাগরির অঙ্ক সেম একই কাহিনী। তুমি দেখো 14 ভিতর 2 আর 14 কমন নেওয়া যায়, যদি তুমি এরকম অঙ্কটা করতা 2 14, এখানে আমরা লসাগু করলে কমন নেওয়া মানে ভাগ করা বা লসাগু করা, তো এটা করে 2 নিলে 2 × 2 7 2 × 14, তাহলে আমরা এই একই কাহিনী। x স্কোয়ার মানে কি x x দুইটা আছে, আর এই যে একটা x, তাহলে এই কমা এই যে x, তাহলে আমি এটার ভিতরে কি x কমন নিতে পারতাম, তাহলে x থাকতো, আর এই যে x এর ভিতরে x একবার যায়। তো এই একই ক্যাটাগরিতে মানে এই রকম অঙ্কটা, এটা ছিল অঙ্কে আর এটা হলো সংখ্যা, এটা ছিল সংখ্যা, এটা জাস্ট xy তে, তাহলে আমরা কি করলাম 2x কমন নিলাম, কমন নিলে 2x শেষ, তাহলে থাকলো একটা x, এইখান থেকে একটা x থাকলো, আর এই যে একটা x, আর এই যে 2 এই যে 2 একটা x, মাইনাস কি 2 তোমার 14 ভিতরে কয়বার যায় 7 বার, x এখানে থেকে গেল, x এখানে থেকে গেল, সরি এখানে এই যে কমনে হারাই গেল, প্লাস এখানে কত 5। দেখো 5 এটার ভিতর চাই, এটার ভিতরে তোমার যদি 5 আর 35 এর লসাগু করতে বলতো, তো আমরা 5 কমন নিতে পারতাম না, দুইটার ভিতর যায়, তাহলে 5 নিলে কত 5 অক্ষে 5 5 7 35 আমরা নিতে পারতাম, নিলাম 5 নিলে থাকে কি এখানে x থাকে, x দুইটার ভিতর নাই, তাহলে x এই যে মাইনাস চিহ্ন দিলাম, 5 35 এর ভিতর কয়বার যায় এই যে 7 বার যায়। এই হলো মূলত ব্যাপার, অঙ্কটা এইভাবেই। তো দেখো এই হলো আসলো। তাহলে এখন আরেকটা ব্যাপার, যখন তুমি দেখবা যে এইটা সেম হয়েছে, তখন তুমি বুঝবা যে হ্যাঁ তোমার অঙ্কটা তোমার বিভক্তটা কারেক্ট হয়েছে। তাহলে আমরা যেহেতু এইটা সেম হইলো, তাহলে বুঝলাম যে আমাদের ভাগ কমন নেওয়া সব কিছুই ঠিকঠাক হয়েছে। এখন এই দুইটা থেকে যে কোনো একটা নিতে হবে, তুমি এইটাও নাও এইটাও নাও, যেটা নাও একই জিনিস, তাহলে x - 7, এই দুইটা থেকে আমি এই যে একটা নিলাম, থাকলো কি 2x + 5, এই যে 2x + 5, এই হলো তোমার অ্যান্সার। তো আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো। আমি তোমাকে অঙ্কটা গোড়া থেকে কিভাবে দিতে পারে, কোন কোন ক্যাটাগরিতে দিতে পারে, তোমাকে কি করতে হবে, আর কোনটা তোমাকে মাথায় রাখতে হবে, সমস্ত বিষয় আমি একদম ফুললি ডিটেলসে বুঝিয়েছি, যেন তুমি এই ক্যাটাগরির পরবর্তী যে কোনো অঙ্ক দেখলে তুমি কভার করতে পারো। তো ভিউয়ার্স, যে কোনো ক্লাসেরই হোক, এইটা ক্লাস 6ষ্ঠ শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত সমস্ত ম্যাথ এখানে আপলোড দেওয়া থাকবে, এবং সমস্ত ক্লাসের ইংলিশ এই চ্যানেলে আপলোড দেওয়া থাকবে। তো তুমি যে বিষয়ের ভিডিওই চাও, যে ক্যাটাগরির ভিডিওই চাও, তুমি কিন্তু এইখানে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই।